মাঝে মাঝে নিজেকে মনে হয় আমি অনেক অসহায়। আমার বলতে আমার কিছু নেই। কি ব্যাপার? আরে বসো বসো বসো। জোকারদের মনে কষ্ট থাকতে নেই, জোকারদের বুকে হাজার ব্যথা থাকলেও মুখে হাসি থাকতে। ওভার টাইমের বন্দোবস্ত করে দিচ্ছি, কি ডিউটি টাইম শেষ হলে সাথে ওভার টাইম করে দিও। কাস্টমারের কোনো প্রেশার নেই, 5 মিনিট রেস্ট করে চলে আসো। আমার বস একদমই কোঅপারেটিভ না ভাইয়া। আসলে আমার সিচুয়েশনটা আপনাকে বুঝাতে পারবো না, একটু ব্যবস্থা করে দেন। আমার উপরে খেপে আছে তো। ভালো বন্ধু, ওর ব্যাপারে আমি সব কিছু জানি। আপনি টেনশন নিন না, আমি দেখছি কি করা যায়। তুই ভাই মন খারাপ করে বসে থাকিস না, ভাল লাগে না আমার দেখতে। দেখ, সবটাই তোর কপাল। আমি কত চেষ্টা করেছি বল, আমি তোকে না জানিয়ে অনির্বাণের সাথে দেখা করেছি, ওকে তো সব ব্যাপারগুলো বুঝিয়ে বলার চেষ্টা করেছি। কিন্তু কি বলে জানিস, তোর সাথে ওরা যাচ্ছে না, তোর সাথে আর থাকতে পারবে না। তো অনেক চাহিদা, তুই এটা চাস ওটা চাস, এই সব কিছু ও বলতেছে তোর সাথে থাকা সম্ভব না। তাই ও তোর থেকে দূরে চলে গেছিল। তবে ইন্টারেস্টিং ব্যাপার কি জানিস, ওভার ব্যাক করতে চায় তোর লাইফ। আবার ব্যাক করতে চায়? আবেগে পড়া যাবে না, আবেগ খুব খারাপ জিনিস। আবেগে পড়লে মানুষ ধ্বংস হয়ে যায়। আবেগ দেখায়, মনে কর আজ রিলেশন তুললি, কয়দিন থাকবে রিলেশন, আর আগের জায়গায় নষ্ট হয়ে যাবে, থাকবে না এটা। আমি ওর সামনে যেতে চাই না। তুই দেখা না করলে হবে নাকি? তুই দেখা না করলে সারা জীবনে এই ব্যাপারটা ঝুলে থাকবে। তুই ওর সাথে দেখা করবি, দেখা করে সব ব্যাপারে ক্লিয়ার হয়ে যাবে, শেষ, একদম রিলেশন শেষ। আমি সারা জীবন তোর পাশে ছায়ার মতো থাকবো, টেনশন করিস না। আরে ভাই, তুই কথা বল, আমি আছি। সরি, খুবই সরি বন্ধু। মাথাটি ঠিক ছিল না প্রতিদিনকে আমাকে এবং তুমি সব জানি। জানো, আমি খুবই সরি। আমি একদম ভালো নাই বুঝছো। আমি যে কেমন আছি আমি কেমনে বুঝাই। আমার নির্গুম রাতগুলোর একটা যদি তোমাকে দিয়ে দিতে পারতাম না, তাহলে তুমি বুঝতে আমি কেমন আছি। এটা আর সম্ভব না অনির্বাণ। তুমি ভালো থেকো। এই তুই যাইতেছো তুমি? আমি যাইতে নিবো না তো আমাকে। ভালো থেকো মানে কি? খাও অনির্বাণ, কিচ্ছু হবে না। অনির্বাণ খাও না। প্লিজ 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 তুমি করো আমার সাথে প্লিজ। অনির্বাণ, কি হয়েছে তোর? তুই এভাবে শুয়ে আসছিস কে? অনির্বাণ, তুই কখন লাশ দেখছিস? আমাকে দেখ, তোর বন্ধুই লাশ, কিন্তু লাশেও শান্তি পেলাম না রে। জীবন তো মানুষের মতো বেঁচে থাকতে হচ্ছে। কিছু হয় নাই তোর? ইচ্ছা নেই, ইচ্ছা নেই। মারে তো কষ্ট তো আমরা দেখতে পারতেছি না মা। ছেলেটা যা করছে এগুলো তো ঠিক না। তোর বিশ্বস্ত মানুষ, তোর কাছের মানুষ আমাদেরকে বলছে, শোন মা, আমি বলি কি, তুই নতুন করে সবকিছু শুরু কর। সম্পর্কের ভবিষ্যৎ ভালো হবে না, তুই ওকে ভুলে যা। শুরু কর, সেটা তোর জন্য ভালো হবে। এইভাবে না খেয়ে কান্নাকাটি করলে তুই অসুস্থ হয়ে পড়বি। আমাকে একটু একা থাকতে দাও মা। হ্যালো, কে বলছেন? আমি আমি শাওন বলছিলাম, অনির্বাণের বন্ধু। বিশ্বাস করেন, অনেক কষ্টে ওর বুকটা ফেটে যাচ্ছে। আপনি একবার বোঝার চেষ্টা করেন, অত্যন্ত ভালোবাসে আপনাকে। শোনেন, আপনি নেক্সট টাইম আর কখনো আমাকে ফোন করবেন না। ওর হয়ে দালালি করতে ফোন তো অবশ্যই করবেন না, ঠিক আছে? কিছু খারাপ হয়ে গেছে, সব সময় আপনাকে নিয়ে ভাবে। ওর খাওয়া দাওয়া টোটালি অফ হয়ে গেছে ভাবে। আপনি মহান, আপনি আমার সৃষ্টিকর্তা, আমার মালিক, আমার ভেতর বাহির দুইটাই তো আপনি বোঝেন। আমি খুব কষ্ট পাচ্ছি, খুব কষ্ট হচ্ছে আমার। জীবনের জন্য যেটা খারাপ সেটা আপনি সরাই দেন, কিন্তু বন্ধুকে যদি আপনি একেবারে না সরান, ও যদি আবার আমার জীবনে ফেরত আসা থাকে, দয়া করে ওকে এমনি পাঠিয়ে দেন। পৃথিবীতে 700 কোটি মানুষ আছে। কত? 700 কোটি। এই 700 কোটি থেকে যার অধিকাংশই আছে মেয়ে মানুষ। এই অধিকাংশ মেয়ে মানুষ থেকে একটা মেয়ের সাথে প্রেম করিস। তো যার সাথে প্রেম করিস না, ওই যে তোর গার্লফ্রেন্ড, ওই গার্লফ্রেন্ডটা না আমার ভালো লাগছে। আমারও ভালো লাগছে। আমার ভালো লাগছে মানে ওই গার্লফ্রেন্ড থেকে তোর সরে যেতে হবে, বুঝছিস? যদি ওর দিকে আর কোনোদিন মুখ ফিরে তাকাইছিলাম, তাইলে চেনস তো আমার এই এলাকার ডন। আমি একলা কি, আমার নাম জানো কি? কি নাম? শ্যাম। যে রেস্টুরেন্টের সামনে পাবলিক প্লেসে আপনি একটা ছেলের হেনস্থা করতেছেন, এটা আমার প্রবলেম না। প্রবলেমটা কোথায় জানেন? আপনার নামটা নেই, নামটা পাল্টাই ফেলেন। না পাঠালে কি করবি?
সমস্যা কি হবে? আপনার সমস্যা কি? চেনোস আমারে চেনোস দিয়াম কে ভাই ভাই কিসে দিলাম তো ভাই ভাই, আর নাম চেল শাওন 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 অফিস নেই? অফিস? হ্যাঁ যাবো তো। তুই আমার আগে কেমনি কি? শোন, ওই প্রয়োজনের নাস্তা বানিয়ে আনছি, তাহলে ওইটা খায় নিস। আমি গেলাম। রে মন খারাপ করে বসে আছিস না? না মন খারাপ না, হঠাৎ করে অনির্বাণের কথা খুব মনে পড়তেছে। ভুলে যাবি তো, এটা নিয়ে ভাববার সময় আছে না। দেখ আজকে ভেবে দেখো কত সুন্দর না, আমি না তোকে একটা কথা বলতে চাই। আমি না তোকে অনেক ভালোবাসি, আমি না তোকে ছেড়ে বাঁচতে পারবো না। কি বুঝি নাই মানে? সমস্যা কি বলতো, মানে ফ্রেন্ডকে ফ্রেন্ড হিসেবে ধরতে পারিস না? মেয়ে ছেলের মধ্যে কি সবসময় ডিফারেন্সিয়েট করতে হবে? মানে ব্যাপারটা দেখ, তুই কিন্তু ভুল করছিস আমাকে। আসলে এমন কিছু না, আমি আসলে অনির্বাণ কি তোকে আসলে এই কথাগুলো বলছিল? জুয়েল বুঝতে পারছি, আর বলতে তুই এটা কি করছিস? আসলে এটা ভুল মানুষের বিষয়। হারিয়ে ফেলতে চাইনি তোমাকে, তবে ধরে রাখার সাধ্য ছিল না, কারণ ভালোবাসি। না বলেও যতটুকু ভালোবাসা ফেলে গিয়েছিলে আমার কাছে তাও বা কম কিসে। কোন মুখে সামনে আসবো? অমায় সুন্দর মুখে।